নতুন পুঁজির সন্ধানে রাজকীয় দল। আসসালামু আলাইকুম। কিংস পার্টির পরিকল্পনা অনুযায়ী এই মুহূর্তে এদেশে অনেক কিছু সংঘটিত হচ্ছে। পাশাপাশি যে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের গঠন, সেই সরকারের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য প্রকট হয়ে উঠছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রিসেট বাটন এর দ্রুত প্রতিফলন, তা আমরা খুব ভালোভাবে অবলোকন করছি। ইতিহাসের নেতাদের কোথাও কোথাও স্বীকৃতি বা বাড়তি স্বীকৃতি, আবার কোথাও অস্বীকৃতি, এগুলো নতুন করে আমাদের সামনে এসেছে। নজির স্থাপন করেছে নতুন বছরে কোমলমতি শিশুদের পাঠ্যপুস্তক। নতুন বছরে শিশুদের হাতে ৩৫ কোটি বই পৌঁছানোর কথা থাকলেও তার মধ্যে মাত্র ৬ কোটি বই পৌঁছানো নিয়ে নানান ধরনের সমালোচনা রয়েছে। আরও বড় যে সমালোচনার বিষয়টি সামনে এসেছে তা হচ্ছে ইতিহাসের বিকৃতি। কোমলমতি শিশুদের পাঠ্যপুস্তকে ইতিহাসের বিকৃতি এবং কারো কারো বাড়তি স্বীকৃতি কিংবা কারো প্রতি অবজ্ঞার অপচেষ্টা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি কয়েকটি উদাহরণ তুলে ধরছি। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের ৪ নেতা নামে একটি নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে। সেখানে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে লেখা হয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন, ৬৯-র গণ অভ্যুত্থান এবং ৭১-এর স্বাধীনতা যুদ্ধে তার অনেক অবদান রয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে লেখা হয়েছে ৭১-এর ৭ মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়। ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে কারাগারে বন্দী করে রাখে। বাংলাদেশ স্বাধীন হলে তিনি আবার ফিরে আসেন। এভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে যা ইতিহাসের প্রকৃত চিত্র তুলে ধরে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তাকে ৬৯-র গণ অভ্যুত্থান, ৫২-র ভাষা আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যমণি হিসেবে উপস্থাপন করা সঠিক ইতিহাস চর্চা নয়। এই ৪ নেতা সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা ঐতিহাসিক সত্যকে আড়াল করার প্রচেষ্টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ান বলেছেন, এটি আসলে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটি প্রচেষ্টা। ইতিহাসকে বিকৃত করার এই প্রবণতা আমাদের মাঝে দীর্ঘদিন ধরে চলছে এবং এখনও তা বন্ধ হয়নি। এই অঞ্চলে যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা প্রায়শই একজন ফাউন্ডিং ফাদার বা আদর্শিক ব্যক্তিকে সামনে নিয়ে আসে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সেই রকমভাবে সামনে আনা হচ্ছে। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়েও মুক্তিযুদ্ধের একটি অধ্যায় রয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান এবং তাজউদ্দিন আহমেদের ছবি প্রকাশ পেয়েছে, কিন্তু তার আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছবি যুক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ৭১-এর কথা বলতে গেলে বঙ্গবন্ধুর কথা আসবে, তাজউদ্দিন আহমেদের কথা আসবে, আমাদের জাতীয় ৪ নেতার কথা আসবে, কিন্তু কারো অবদান ছোট করে কাউকে বড় করে দেখানো ঐতিহাসিক সত্যকে বিকৃত করার শামিল। আমাদের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। তার নেতৃত্বেই জাতি স্বাধীনতার পথে এগিয়ে গেছে। তাই রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসকে বিকৃত করা উচিত নয়। রাজনৈতিক পক্ষপাতিত্ব দিয়ে ইতিহাস লেখা যায় না। ইতিহাস হলো অতীতের ঘটনা এবং এর সত্যতা মুছে ফেলা সম্ভব নয়। নতুন রাজনৈতিক দল গঠনের আহ্বান জানানো হচ্ছে, কিন্তু তারা নতুন ইতিহাস নির্মাণের যে কথা বলছে তা আসলে শিশুসুলভ চিন্তার পরিচায়ক। অতীতের ইতিহাস নতুন করে লেখা যায় না, সেটেল ইস্যুগুলো নতুনভাবে উপস্থাপন করার সুযোগ নেই।
এই ঐক্যের ডাক, এই বিভাজনের প্রচেষ্টা আসলে জাতির জন্য কল্যাণকর নয়। ইতিহাস কখনো জোর করে লেখা যায় না। যারা ক্ষমতায় আছে তারা তাদের মতো করে ইতিহাস নির্মাণের চেষ্টা করবে, কিন্তু ইতিহাস তার নিজের পথেই এগিয়ে যায়। এই অপচেষ্টা কোনো ফল আনবে না। অতীতে যেমন কেউ সফল হয়নি, ভবিষ্যতেও কেউ সফল হবে না। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।